কালকা টু সিমলা টয় ট্রেনের সাথে আপনার জীবনের সবচেয়ে সুন্দর রেলযাত্রার অভিজ্ঞতা নিতে প্রস্তুত হন। এটি প্রকৃতপক্ষে প্রতিটি সিমলা সফরের একটি অবিচ্ছেদ্য অংশ। সবুজ উপত্যকা, রুক্ষ পাহাড়, জলপ্রপাত এবং পাইন আচ্ছাদিত বনের একটি মনোরম দৃশ্য অফার করে। কালকা সিমলা টয় ট্রেন লোকেদের হিমাচল প্রদেশের সবুজ সৌন্দর্যের সাক্ষী হতে আমন্ত্রণ জানায়। কালকা সিমলা টয় ট্রেন হলো মল রোড এবং রিজের প্রান্তে সারিবদ্ধ সূক্ষ্ম ডাইনিং রেস্তোরাঁ, বার এবং দোকানগুলি একটি অ্যারে সহ হিল স্টেশনের সমৃদ্ধ ঔপনিবেশিক ইতিহাস অন্বেষণ করার জন্য পরিবহনের অন্যতম সেরা মাধ্যম। পুরো যাত্রা জুড়ে আপনি যে দৃশ্যগুলো দেখতে পাবেন তা কেবল শ্বাসরুদ্ধকর, এবং সবচেয়ে ভালো অংশ হলো যে ট্রেনটি আপনাকে গন্তব্য সম্পর্কে সবকিছু ভুলিয়ে দেবে। মানে আপনার শরীরের ক্লান্তি, সমস্ত কিছু যে এতটা ট্রেন জার্নি করে এসেছেন সবটা ভুলিয়ে দেবে এই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখিয়ে। এইভাবে আপনাকে একটি ভিন্ন স্বাদের অনুভূতি নিয়ে আজীবন ভ্রমণ করার সুযোগ করে দেয় এই কালকা টু সিমলা টয় ট্রেন। এই হচ্ছে কালকা স্টেশনের বাইরের দৃশ্য। আজ আমার এই ভিডিওতে কালকা থেকে সিমলা পর্যন্ত সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিও শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা কোথায় আছি এই মুহূর্তে? কালকা। আর আমাদের পিছনেই আছে টয় ট্রেন। তবে এটা আমাদের ট্রেন না, আমাদের ট্রেন 7টায়, তাই তো? তো এখন আমাদের অনেক সময় আছে হাতে, তার জন্য আমরা এখন ওয়েট করব। আর এটা আছে সেটা হচ্ছে শিবালিক। তো এটা হচ্ছে কত 5:20 ট্রেনটা না, 5:20 ট্রেনটা। তো আমাদের ট্রেন 5:12 ঢুকেছে। তো এই ট্রেনটা যারা মানে বুক করেছে তারাও পেয়ে যাবে। আর এখন আমাদের ট্রেন যেহেতু দেরিতে আছে, আমরা এখানে ওয়েট করছি। আমি আর ও এখানে রয়েছি, আর কাকিমারা ওখানে আছে। ওই যে সৌভিক, কাকিমা, আর এই যে এখানে বোন বসে রয়েছে। চলো টয় ট্রেন। আরে দাঁড়াও না, এটা তো তুলবো। এই যে শিবালিক, কালকা টু সিমলা। আমাদের এটা যাওয়ার কিছু হবে। তো এটা আমরা টিকিট পাইনি 5 মিনিটের জন্য, এদিক ওদিকের জন্য টিকিট পাইনি। তো তোমরা যারা আসবে তারা আগে থেকে টিকিট বুক করে এসো। কারণ হচ্ছে যারা এখানে এসে মানে ট্রেনে উঠে টিকিট বুক করছে তারা কেউ পায়নি, বেশিরভাগই চণ্ডীগড় নেমে গেছে টিকিট পায়নি বলে টয় ট্রেনে। তো টয় ট্রেনের জার্নিটা একটা মানে অন্য লেভেলেরই জার্নি। তো তার জন্য আমরা ঠিক 1 মাস আগে মানে প্রায় ট্রাই করতাম, 1.5 মাস আগে থেকে আর কি, দিত না। 1 মাস আগে রাত্রি 12টার সময় আমরা দুজনে ট্রাই করেছি, তারপর গিয়ে আমরা পেয়েছি। তো যাই হোক, আমরা টয় ট্রেন পেয়ে গেছি। আমাদের সাথে একটা গ্রুপ ছিল, দেখেছো, বয়েজ গ্রুপ। তো ওরা পায়নি, তার জন্য ওরা চণ্ডীগড়েই নেমে গেছে। বেশিরভাগ মানে ট্রেনটা প্রায় ফাঁকাই হয়ে গেছিলো, তাই না? আমরা মানে আমাদের যে কোচটা ছিলাম ওখানে কটা 2-3টে ফ্যামিলি ছিল, আর আমরা এই কজন ছিলাম, বাকি নেমে গেছে। আমাদের কোচটার কথা বলছি। তো যাই হোক, আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, কি বলো? তো চলো এখন ওয়েট করা যাক। আমরা যেহেতু টয় ট্রেন আমাদের যে টাইম ছিল সেই টাইমের অনেক আগে পৌঁছে গেছিলাম, আর ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। তার জন্য ভাবলাম এই ঠান্ডার মধ্যে গরম গরম কফি তো খুব ভালো জমবে। তাই ও আর সৌভিক মিলে গিয়ে নিয়ে এসেছিল 5 জনের জন্য কফি। আর এখানে আমরা একটু কফি খেয়ে নিচ্ছিলাম। তার মধ্যে দেখলাম যে এখানে কুকুরগুলো এরকমভাবে এসে গায়ে পড়ছে। এদের মুখটা দেখলেই বুঝতে পারবে কতটা অভুক্ত রয়েছে এরা। তো এরকম প্ল্যাটফর্মে যারা প্যাসেঞ্জার থাকে তারাই কিছু কিছু খাবার দেয়, আর সেই খাবার খেয়ে দেখো কতটা গোলুমোলু হয়েছে। আর এরকম কুকুর আমরা কি করি, বাড়িতে পুষি, কত যত্ন, আর এই যত্ন ওদের অভাব রয়েছে। যাই হোক, আমার স্বাদের মধ্যে যতটুকু আছে ওদের আমরা প্রথমে বিস্কুট দিয়েছিলাম, তারপর দেখলাম তাও যাচ্ছে না, তারপর আরও কিছু খাবার দিই। দেখো ওরা কতটা শান্তি মনে খাচ্ছিল। আর দেখো সত্যি কতটা কিউট না, দেখো এই মানে কুকুরগুলোকে দেখলে মনে হয় বাড়ি নিয়ে চলে যায়। যাই হোক, চলো এখন টয় ট্রেনের সফর শুরু করা যাক। তো ফাইনালি আমাদের ট্রেন মানে টয় ট্রেন দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে টয় ট্রেনে করে। আমাদের টাইম হচ্ছে 7টায়, বাট এখন কটা বাজে? এখন বাজে 6:30। এখনও অনেক টাইম রয়েছে। আমরা আগে কয়েকটা ভিডিও বানিয়ে নিই, ভালো মতো ভিডিও বানিয়ে তারপর আমরা এখান দিয়ে যাব। তো আজকে আমার এই লুকটা কেমন লাগছে একটু জানিও। আর ও ভেতরে ঢুকে গেছে, লাগেজগুলো সব
চলো এবার জেনে নেওয়া যাক আমাদের এই কালকা টু সিমলা সফরের ট্রেনের সম্পর্কে। তো কালকা টু সিমলা হিম দর্শন হচ্ছে আমাদের ট্রেন, যেটা সকাল 7টার সময় ছাড়ার কথা হচ্ছে কালকা থেকে, আর সিমলা পৌঁছাবে 12টা 30। টোটাল জার্নি হচ্ছে 5.5 ঘন্টা। সিটের অ্যারেঞ্জমেন্টটা আগেই দেখিনি, কারণ আমাদের একটাই তো উদ্দেশ্য পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে যাব। তো তুমি যেদিকে চাইবে সেদিকেই সিট ঘুরিয়ে নিয়ে বসতে পারবে। তো সিট দেখার পর এখানে লাগেজগুলো খুব ভালো মতো রেখে দিয়েছি। জানি না যে সবার লাগেজ এখানে ধরবে কিনা, বাট আমরা মানে এই কজনই আছি, খুব একটা বেশি লোক ওখানে ছিল না, আর আমাদের সিট নাম্বার ছিল 7 থেকে 11। তাই আমরা নিজেদের মতো করে নিজেরা বসে পড়েছি যে যেখানে পেরেছি। 5টা সিট যেহেতু আমাদের ছিল, আর 5টা সিটের মধ্যে 3টে সিটই ছিল উইন্ডো সাইড, তো খুবই ভালো হয়েছিল। আর আমাদের কোচ নাম্বার ছিল EV6। তো দেখো ফাইনালি সবাই আমরা বসে গেছি, এবার অপেক্ষা শুধু ট্রেন কতক্ষণে ছাড়বে, আর দৃশ্য দেখতে দেখতে আমরা সবাই মিলে যাব। আর সেই স্বাদ তোমাদেরও কিছুটা হলে আমার এই ফোনের স্ক্রিনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমরা টয় ট্রেনে উঠে গেছি। এই যে আমি আমার সিটে বসে গেছি। তো এখন কতক্ষণে ছাড়ে সেই মানে সেই জন্য অপেক্ষা করছি আর কি। তো ফাইনালি আমারও সেই স্বপ্ন আর কি পূরণ হতে চলেছে, তাই তো স্যার? কবে থেকে প্ল্যান করছি বলো? 5 মাস আগে। 6 মাস আগে। হ্যাঁ, সব কিছু প্ল্যান করে ফাইনালি আজ যেতে পারছি। ভীষণ মজা লাগছে। এখন আমাদের ব্রেকফাস্টের জন্য এখানে অর্ডার নিতে এসেছে। কি করবে? একটা না কেমন চলো আবার ফিরি এই ট্রেনের সম্পর্কে কিছু টুকিটাকি তথ্য নিই। তো যাই বা হোক, আমাদের ট্রেন তো ছেড়েই দিয়েছে ঠিক টাইম মতো। হ্যাঁ, 3 মিনিট একটু লেট ছিল, কুয়াশার জন্য এইটুকু তো করাই যায় না কনসিডার। তো যাই বা হোক, আমাদের এই কালকা টু সিমলা 52459 ফার্স্ট ক্লাস ভিস্টাডোম কোচ ছিল। তো এই ট্রেন সফরে টোটাল আমরা টানেল ক্রস করব 102টি, আর 864টি ব্রিজ আমরা ক্রস করব। টোটাল স্টেশন পড়বে 18টি। এর মধ্যে অনেকগুলো স্টেশনেই দাঁড়াবে, সেখানে তোমরা নামতে পারো, তবে হ্যাঁ বেশিক্ষণের না, 1 থেকে 2 মিনিটের জন্য। সব থেকে বেশি দাঁড়ায় সেটা হচ্ছে বারগ নামে একটা স্টেশনে, যেখানে 9 মিনিটের হল্ট থাকে। আর আমাদের এই ট্রেন সিমলা ঢুকতে ঢুকতে 12টা 20 বা 30 হয়ে যাবে। তো সেই ট্রেনের জার্নিটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। বিশ্বাস যদি না হয়, একবার তোমরা এসে একটু এই ট্রেনের জার্নিটা করে দেখো, তাহলে আমার এই কথাগুলো একটাও যে মিথ্যা না সেটার প্রমাণ পাবে। যাই বা হোক, চলো আমার সাথে সাথে তোমরাও এই ট্রেনের দৃশ্যগুলো, মানে জার্নিটা তো আমি উপভোগ করছি, তোমরা যখন আসবে তখন তোমরাও এই ট্রেনের জার্নি উপভোগ করতে পারবে। দেখো বলতে বলতে একটা টানেল আমরা ক্রস করছি। এই টানেলটা হচ্ছে সব থেকে বড়, কারণ টাইমটা এখানে সব থেকে বেশি লেগেছে। আর এরপর যেগুলো রয়েছে সেগুলো আছে বাট ছোট ছোট। এইটা হচ্ছে সব থেকে দীর্ঘতম টানেল। তো যাই বা হোক, এখন আমরা টানেল ক্রস করার পর যে দৃশ্যটা দেখবো না, সেটা দেখে ওহো মনটাই ভরে যাবে। যার জন্য এই টয় ট্রেনের যাত্রা। আমি বলবো যে তোমরা যদি কেউ সিমলা আসতে চাও, প্লিজ কালকা থেকে এই টয় ট্রেনের জার্নিটা করেই যেও। ওই চণ্ডীগড় দিল্লি হয়ে গাড়ি করে যেও না, পারলে 1 মাস আগে থেকে টিকিট করে রেখো, কারণ এরকম পিক সিজনে তোমরা যখন আসবে টয় ট্রেনের টিকিট কিন্তু পাবে না। তাই আগে থেকে 1 মাস আগে থেকে অন্তত টয় ট্রেনের টিকিটটা করে রেখো, নাহলে এই স্বাদ পাবেই না, আর কোথাও পাবে না। তো চলো এখন দৃশ্যটা দেখো।
বলেছিলাম না, অবাক হয়ে যাবে হলে তো। আর হ্যাঁ, যাওয়ার সময় টয় ট্রেনে ডান দিকে বসবে, তাহলে দৃশ্যগুলো খুব সুন্দর পাবে। ভালো একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ছোট ছিল, আগেরটা বড় ছিল, তাই না? ঠান্ডা হাত পুরো ঠান্ডা হয়েছে, বাইরে বেশি কিছু করছিল। আর আমার দাঁতে ব্যথা করছিল, দাঁতে গোড়া ব্যথা করছিল বাইরে। দেখো কত নিচে সব রাস্তা রয়েছে, দারুণ লাগছে জায়গাটা। জন্যই তো বলে যে টয় ট্রেনের যে একটা জার্নি সেটা একটা অন্যরকম, তাই না? দেখো ওই দেখো উপরে কত হোটেল রয়েছে। আমাদের হোটেলটা মানে সিমলাতে আমাদের যে হোটেলটা আছে ওটা মানে সবার উপরে টপে একদম। হোটেলের নামটা বলে দাও। গ্র্যান্ড হোটেল। তো দেখা যাক ওখান থেকে ভিউটা আমরা কেমন পাই। বসো না। তো দেখো আমরা যে টয় ট্রেনটা আর কি টিকিট কেটেছি, সেই টয় ট্রেনটা স্পেশালিটিকে ওপর দিয়েও ভিউ দেখা যাবে, তাই তো? ওয়েলকাম। আর কিছু না। বারক বলে একটা স্টেশন আছে, তো সেখানে আমরা দাঁড়িয়েছি। টয়লেট খুঁজে খুঁজে পাইনি, এইসবে পেয়েছি। ধরো এখানে বেশ কিছুক্ষণের এখন হল্ট আছে, তো এখানে ওয়াশরুমও পেয়ে গেছি। যেটা আমাদের টয় ট্রেনে ওয়াশরুমটা ভীষণভাবে নোংরা ছিল বলে আর যাইনি, তো এখানে এসেছি। এখানে খাবারের দোকানও রয়েছে, যদি পারো এখান থেকে খাবার খেয়েও খুব ভালো লাগবে। আর দেখি ও কতক্ষণে আসে। আর তার মধ্যে একটা অনিষ্ট করে ফেলেছি, আমার ব্যাগ আমার ব্যাগ এখন কি করে ঠিক করবো আমি ঠিক জানি না। দেখো এখানে জায়গাটাও কত সুন্দর। আমরা এখন পৌঁছে গেছি তারাদেবী স্টেশনে। তো এখানে জানি না দাঁড়াবে কিনা, মনে হচ্ছে দাঁড়াবে, দেখা যাক দাঁড়ায় কি না দাঁড়ায়। কারণ যেখানে যেখানে দাঁড়িয়েছি আমি আরও একটু একটু করে নেমেছি এবং একটু করে সময় কাটিয়েছি। নামুন আপনারা। একটু পেঁয়াজ আর লঙ্কাটা বেশি করে দেবে। হ্যাঁ এই যে মিক্সার, এটা স্পেশাল এখানে। এটা কুড়ি করে এই না গো, ওখানে গেছে ফটো তুলতে, ভিডিও করতে। হয়েছে ভিডিও করো, ফটো তুলেছো? এই বাচ্চাটা মানে ট্রেন থেকে আর কি আমাদের সাথে আসে, মানে আমাদের আগের এতে ছিল, সিটে ছিল, তো তখন আসছিলই না, ভয় পাচ্ছিল। এখন টয় ট্রেনেও আমাদের সাথেই রয়েছে। এই যে এখনও যেতেই যাচ্ছে ওর মায়ের কাছে, ওই যে ওর মা ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর দেখো ভিউটা কত সুন্দর লাগছে। ফাইনালি আমরা সিমলা পৌঁছেছি। তো এখন আমরা লাগেজ নিয়ে নামবো, নেবে তারপর হোটেলে যাব। আর এখানে হোটেলে যাওয়ার জন্য মানে গাড়ি করতে হবে, আর হেঁটে গেলে 21 মিনিট লাগবে। আমাদের হচ্ছে গ্র্যান্ড হোটেল। তো ওরা এখন সব যে লাগেজ নামাচ্ছে আর আমরা এখন রেডি হচ্ছি। আর এখানে বাড়িগুলো বেশ ভালো লাগছে। ক্যামেরা অতটা ক্যাপচার করতে পারছি না। এই যে বাড়িগুলো ফোন অতটা নিতে পারছি না, বাট যেটা নিচ্ছে সেটা বেশ সুন্দর। তো চলো এখন
আরো ভালো করে দর্শন করা যাক। ফাইনালি কোথায় আমরা? যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা পিছনে আছে তো ফাইনালি গ্র্যান্ড হোটেলের থেকে আমরা যাচ্ছি। আগে যাচ্ছেন আর হাইটটা অনেক উঁচু, হাঁপিয়ে যাচ্ছি। দেয়ালের ধারে ধারে কি সুন্দর ফুল। ফুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, তার মধ্যে দেওয়ালের মধ্যে ফুটেছিল। দেখো কত সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলো তুলে নিয়েছি আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সবাই। আমাদের গাড়ি বুক করা হয়েছে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। একভাবে এই টুপিটা পরেছিলাম তো তার জন্য চুলটা এরকম হয়ে গেছে। তো দেখা যাক যে গাড়ি কতক্ষণে আসে, তারপর হোটেলে যাব, ফ্রেশ হবো, খাবো, একটু রেস্ট নেবো, তারপর আবার বেরোবো। কোথায় যাচ্ছি তো এসে সব শেয়ার করছি, দেখতে থাকো। সমস্ত ইনফরমেশন আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দাও। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।